থাকবে না। এই অমৃতের স্বাদ যতক্ষণ না পাবো ততক্ষণ জগতের ক্ষুধা তৃষ্ণা ততক্ষণ থাকবে। মন্দিরে প্রসাদ দেওয়া হচ্ছে, এখন প্রসাদে কাউকে দেওয়া হয়েছে বেল, কাউকে দেওয়া হয়েছে আপেল, কাউকে দেওয়া হয়েছে পেয়ারা। তো সবাই বলছে বাহ খুব মিষ্টি তো, সবাই প্রসাদ পেয়ে বলছে বাহ খুব মিষ্টি তো। এবার একজন সাধু সেখানে এসেছে, সাধুকে দেওয়া হয়েছে। তো সাধু প্রসাদ নিয়েছেন, প্রসাদ পাওয়ার পর ভোজনও করেছেন। তো সবাই বলছে বাহ আপেলটাও খুব মিষ্টি, পেয়ারাটাও খুব মিষ্টি, বেলটাও খুব মিষ্টি। তো সাধু বলছে তোমরা এত মিষ্টি মিষ্টি বলছো, আমি তো কোনো মিষ্টি পেলাম না, আমার কাছে জল মতোই লাগলো, আমি তো কোনো স্বাদ পেলাম না, কোনো মিষ্টি তো আমি পাইনি। বলছেন সে কি, আমরা এত মিষ্টি দেখলাম, সব তো ভালোই মিষ্টি, আপনি মিষ্টি পেলেন না কেন? তখন বলছেন ও বুঝেছি, আমি এই জন্য মিষ্টি পেলাম না। কেন? বলছেন আমি এক্ষুনি রসগোল্লা পেয়ে এসেছি, আর মিষ্টি লাগবে? তাই যত বড় আপেল মিষ্টি হোক আর পেয়ারা মিষ্টি হোক, আমি যদি রসগোল্লা পেয়ে আসি তো তারপরে আর কোনো ফল মিষ্টি লাগবে না। এই রসগোল্লা, এই যে রস, এই রস বৈষব রসমে বায়াম লব্ধ্যানন্দী ভবতি, ভগবানের যে রস, এই রস, এই রস যিনি একবার পেয়ে যাবেন, এই রস যিনি একবার আস্বাদন করবেন, তার কাছে আর জগতের কোনো রস মিষ্টি বলে মনে হবে না। যিনি এই রসের স্বাদ না পাবেন, তিনি ওই জগতের রস, ওইগুলো মিষ্টি তখনই লাগবে। জগতের সব কিছুতে মিষ্টি তখনই পাবো যখন আমি এই রসগোল্লা না পাবো। রসগোল্লার স্বাদ আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ মনে হবে এই গাড়ি বাড়ি অর্থ সম্পদ স্ত্রী পুত্র, এর মধ্যেই হয়তো সুখ আছে, এরপরে আর কোনো সুখ নেই, এর উপরে আর কোনো রস নেই। কেন? কারণ আমি তো সে রস এখনো পাইনি। তো এই রসের সন্ধান যদি একবার পেয়ে যাই, তাহলে কিন্তু আর এই সংসারের রস, কোনো রস ওই জল মতোই লাগবে, এ রসে আর কোনো স্বাদ পাওয়া যাবে না যদি সেই রসের সন্ধান পাই। তো ওই রসের সন্ধান পেয়েছেন ইনি, এই জন্যে বলছেন ওই রসেই ইনি সর্বদা তৃপ্ত, এনার মধ্যে কোনো আকাঙ্ক্ষা, কোনো চাহিদা নেই, কারণ ওই রস পেয়ে গেছেন। আর এই রসের পরে আর কোনো কিছু পাওয়া থাকে না। এরপরে মানে এরপরে আর যাওয়ার কোনো রাস্তা নেই, ওই পর্যন্তই শেষ। এরপরে আর কোনো রস হয়, এরপরে আর কোনো স্বাদ নেই, এই শেষ। এই জন্য এরপরে আর যাওয়ার কোনো জায়গা নেই। তো এই রস যতক্ষণ না পাবো ততক্ষণ ওই সংসারের রস মিষ্টি লাগবে, কিন্তু এই রস যেই পেয়ে যাব তখন আর ওই সংসারের সমস্ত রস উপাংশা হয়ে যাবে, আর কোনো রস পাবো না। কিন্তু এই রসের সন্ধান যতক্ষণ না পাবো, ওই কুয়োর ব্যাঙের মতো ভাববো এর থেকে আর কোনো কিছু নেই, এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ এই তো বেশ ভালো আছে, এই রসেই মত্ত হয়ে ততক্ষণ থাকবো যতক্ষণ এই রসের সন্ধান না পাবো। এই রস পেয়ে গেলে আর এই সমস্ত রসের মধ্যে কোনো স্বাদ পাওয়া যাবে না। তো মাধবেন্দ্র পুরীপাদ এই রসের স্বাদ পেয়ে গেছেন, এই জন্য এনার মধ্যে কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু নেই, কারণ এই রস পেয়ে গেলে আর কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো চাহিদা কোনো কিছু থাকে না। দেখুন সেই ধ্রুব গিয়েছিল সিংহাসনের আশায়, কিন্তু যখন ভগবানকে পেয়ে গেলেন প্রভু আর কিছু চাই না। কেন ধ্রুব, তুমি তো চাইতেই এসেছিলে, সিংহাসনের আশায় তো তুমি এসেছিলে, কিন্তু বলছেন প্রভু হয়তো মনে ওই কামনা ছিল, কিন্তু তোমাকে দর্শনের পর আমার মধ্যে আর কোনো কামনা নেই, আমার আর কোনো কিছু চাওয়া নেই। সেই প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদকে ভগবান বলছেন প্রহ্লাদ বর্ণাম বৃণীষ্যহা, প্রহ্লাদ বর চেয়ে নাও, বর চেয়ে নাও। প্রহ্লাদ বলছেন প্রভু আমার কোনো কিছু চাওয়া নেই। কেন চাওয়া নেই? প্রহ্লাদ আমি তোমাকে কিছু না দিতে পারলে শান্তি পাচ্ছি না, তুমি কোনো কিছু চাও আমার কাছে। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু তাই যদি হয়, আপনি যদি কিছু দিতেই চান, এই বর দিন যেন আমার মধ্যে কোনো কামনাই না থাকে, আমার মধ্যে যেন কোনো চাওয়া পাওয়া কোনো কামনা বাসনা কোনো কিছু না থাকে, আপনি এই বর দিন। কেন? ভগবান বলছেন প্রহ্লাদ এ কেমন চাওয়া হলো? বলছেন প্রভু তোমাকে পাওয়ার পরে আর কোনো চাওয়া থাকে না, কারণ ওই হচ্ছে পথের শেষ, ওর ওপারে আর কোনো রাস্তা নেই। ভগবানকে পেয়ে গেলে আর কোনো চাওয়া পাওয়া কোনো কিছু থাকে না। সেই কেবট খাওয়া হয় না, মাঝি নৌকা না চালালে খাওয়া জোটে না, সে যখন প্রভুকে পেলেন,
প্রভু নিজে হাতে আংটি দিতে চাইলেন, সীতামা আংটি খুলে দিলেন প্রভুর হাতে, তো প্রভু সেই আংটিটি দিলেন, স্বর্ণের আংটি। তো সেই আংটিটি যখন কেবটের হাতে দিতে গেছেন, কেবট বলছেন, প্রভু আমার আর কোনো কিছু চাওয়া নেই, মিটে দুঃখ দারিদ্র দাবা। বলছেন নাথ মোহে আব কছু না চাওয়া, বলছেন প্রভু আমার আর কোনো কিছু চাওয়া নেই, মিটে দুঃখ দারিদ্র দাবা। বলছেন আমার সমস্ত দুঃখ দারিদ্র সব কিছু চলে গেছে আপনাকে দর্শন করে, আমার মধ্যে আর কোনো দারিদ্রতা নেই, কোনো ক্ষুধা নেই, কোনো তৃষ্ণা নেই, কোনো চাওয়া নেই, কোনো কামনা নেই। তো বলছেন এই সমস্ত কামনার শেষ ওটাই। তো আমরা এই যে কামনার জন্যই এত কিছু করি, বাড়ি গাড়ি অর্থ সম্পদ দিয়ে পূর্ণ করতে চাই, কিন্তু ওই শূন্যস্থান কিন্তু কিছুতেই পূর্ণ হয় না, কিছুতেই পূর্ণ হবে না। আপনি 2 তলা করুন, মনে হবে 3 তলা হলে ভালো হয়, 3 তলা হলে মনে হবে 5 তলা হলে ভালো হতো, 1 কোটি হলে ভালো হবে, 2 কোটি হলে ভালো হতো, 2 কোটি হলে মনে হবে 3 কোটি হলে ভালো হতো। কোনোদিন আশা পূর্ণ হবে না। কেন পূর্ণ হবে না? কারণ ওই শূন্যস্থানের যে উত্তর, ওখানে যেটি বসালে পূর্ণ হবে সেটাই বসানো হয়নি। ওখানে বসাতে হবে একমাত্র ভগবানকে। ওখানে যখন ভগবান বসে যাবে তখন আর কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা কোনো কিছুই থাকবে না। তো সেই কামনা বাসনা আমরা পূর্ণ করার জন্যে এত কিছু ব্যবস্থা করছি, কিন্তু এসব দিয়ে কোনো দিন পূর্ণ হবে না। তাই আপনি যতই জোগাড় করুন না কেন, কোনো দিন পূর্ণ হবে না। ও আরো চাই আরো চাই, যত হবে আরো হলে ভালো হয়, কিন্তু যেদিন ভগবানকে পেয়ে যাব সমস্ত শূন্যস্থান পূর্ণ হয়ে যাবে, আর কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা কোনো কিছু থাকবে না। তো এই হচ্ছে রস। এই রস পেয়ে গেলে তার মধ্যে আর কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু থাকে না। এই জন্যে মাধবেন্দ্র পুরীপাদের মধ্যেও কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু নেই। আমরা একদিন একাদশী করতে পারি না, 15 দিনে একদিনে একাদশী করতে পারি না, আর এনাদের তো প্রতিদিন একাদশী। সুদামার সেই পত্নী বলছে, সুশীলা সুদামাকে পাঠালেন। তো সুশীলা পাঠানোর সময় বলছে, তুমি আমার ওই একটাই কথা বলে দিও। কি বলছেন? 1 মাস 2 পাক মে 2 একাদশী হয়। বলছেন 1 মাসে 2 পক্ষ, তো 2 পক্ষে 2টি একাদশী হয়, আর মেরে ঘর দীন দয়াল নে নিত্য প্রতি একাদশী হয়। এই কথা বলে দিও তুমি আমাদের। কি বলছেন? যে আমাদের ঘরে নিত্য একাদশী হয়। তো আমরা বাঁচবো? আমরা 15 দিনে একদিন একাদশী, আরো সেই দিন আরো কত বেশি বেশি আয়োজন, সেই দিন আরো বেশি করে খাওয়া দাওয়ার আয়োজন আমাদের। আর এনাদের 30 দিনের 30 দিন একাদশী। তারা বেঁচে আছে কি করে? আমরা হলে একদিন একাদশী করেই সন্ধ্যাবেলা উঠে দাঁড়াতে পারি না। যদি নির্জলা হয় তো আর কোনো কথাই নেই। তো এবার এই অবস্থা হয়, 15 দিনে একদিন, আর এনাদের 30 দিনেই একাদশী চলে যাচ্ছে। কেন? বলছি এই রস নিয়ে গেলে আর তখন ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু থাকে না। এই রসের সন্ধান পাইনি বলেই সবকিছু আছে। এই রসের সন্ধান যখন পেয়ে যাব তখন আর কোনো কিছু থাকবে না, সবসময় পূর্ণ। তখন সবসময় পূর্ণ, কোনো কিছু, মনের মধ্যেও কোনো ক্ষুধা থাকবে না, কোনো তৃষ্ণা থাকবে না, শরীরের মধ্যেও কোনো ক্ষুধা তৃষ্ণা কোনো কিছুই থাকবে না, যদি এই রস একবার পেয়ে যাই। তো এখানেই আজ আমাদের কথা বিশ্রাম হচ্ছে। জয় জয় শ্রী রাধেশ্যাম মহারাজ কি জয়, ভগবান মহাপুরাণ কি জয়, বাंके बिहारी लाल की जय। जय जय श्री राधेश्याम।